এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের যে ফাইবারের যে গিগগুলো আছে বা সার্ভিসগুলো আছে সেগুলো আমরা কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। দেখে নিই আসলে আমাদের ভিডিওতে কি কি থাকবে। প্রথমত আমাদের গিগ মার্কেটিং করার জন্য অবভিয়াসলি আমাদেরকে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর আপনারা যারা ফ্রিল্যান্সিং প্রফেশনে আছেন, অর্থাৎ ফাইবারের বিভিন্ন ক্যাটাগরিতে যে কাজগুলো আপনারা করেন, আপনার যার ক্যাটাগরি অনুযায়ী আপনাদের মতো করে আপনারা প্রোফাইল পিকচার থেকে শুরু করে সব কিছু আপনারা আপনাদের মতো করে বায়ো যা আছে সব কিছু আপনারা সেট আপ করে নেবেন নিজেদের মতো করে। এর জন্য অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামের প্রোফাইল আপনারা দেখতে পারেন। অলরাইট, সো এরপরে আমরা দেখব যে আমাদের কাজটা হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। এখন হ্যাশট্যাগটা কেন রিসার্চ করতে হবে? কারণ মানুষের কাছে রিচ করার জন্য, পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের উপরে হ্যাশট্যাগ রিসার্চ করে দেখাবো। আপনারা যে ক্যাটাগরিতে কাজ করতেছেন আপনারা সেই রিলেটেড এই ভিডিওর পরে থেকে আপনারা সেইভাবে আপনাদের হ্যাশট্যাগুলো রিসার্চ করে বের করবেন। এরপরে আমাদের কাজটা যে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, অর্থাৎ হ্যাশট্যাগের লিস্ট ক্রিয়েট করব। আমাদের হ্যাশট্যাগ আমরা জানি যে 30টা হ্যাশট্যাগ দেওয়া যায় একটা পোস্টের মধ্যে। সো আমরা মোটামুটি 30টা বের করব, কিন্তু আমরা প্রত্যেকটা পোস্টে আমরা মোটামুটি 25, 26, 27টা করে আমরা হ্যাশট্যাগুলো দিব। এরপর আমাদের কাজটা করতে হবে যে হ্যাশট্যাগুলো আমরা রিসার্চ করব, কিসের বেস করে আমরা রিসার্চ করব এইটা আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা যারা আপনারা দেখছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। এখানে আমরা দেখাবো যে কিভাবে আপনারা 1 থেকে 5,000 এমন রিচ আছে, এমন যে সার্চ ট্যাগগুলো আছে হ্যাশট্যাগুলো সেগুলো আমরা নিব 10টা। 5 থেকে 10,000 এর মধ্যে নিব 10টা, আর 10 থেকে 15,000 এর মধ্যে নিব আমরা 10টা। টোটাল 30টা আমরা বের করব। অলরাইট, সো এটা আমাদের হ্যাশট্যাগ রিসার্চের শিটটা। সো আমি এখানে লিখেছি গ্রাফিক ডিজাইন। সো আপনারা যদি কেউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, তারপর ওয়েব ডিজাইন, শপিফাই, অন্যান্য ভিডিও এডিটিং, ইউটিউব, যা ক্যাটাগরিতে আপনারা কাজ করতেছেন আপনারা সেই রিলেটেড এখানে হ্যাশট্যাগুলো সার্চ করবেন অ্যান্ড এখান থেকে 10টা আপনারা করে বের করে এখানে রাখবেন। সো আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আমরা প্রথমে শুরু করব গ্রাফিক্স ডিজাইন। আর হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আপনারা মোবাইল অথবা ডেস্কটপ যে কোনো একটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি যদি আপনাদেরকে সার্চে এখানে শিফট চেপে হ্যাশ দিয়ে যদি আমি ধরি অ্যান্ড যদি লিখি GRA, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গ্রাফিক্স ডিজাইন অটোমেটিক চলে আসছে। এখন আপনাদেরকে যে ব্যাপারটা আমি দেখাচ্ছি যে এখানে এত পোস্ট লেখা আছে। এখন কথা যে আমাদের এই যে রেঞ্জটা 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, আসলে এইখানে যে পোস্টের রেঞ্জটা আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে। যে এই গ্রাফিক্স ডিজাইনে আসলে যে পরিমাণ পোস্ট হয়, আমরা যদি এখন শুরুতে যদি একটা পোস্ট করি আমাদের পোস্ট আসলে মানুষের কাছে পৌঁছাবে না। কারণ যে এই হ্যাশট্যাগটা অনেক ভ্যালুয়েবল এবং এই হ্যাশট্যাগটা আসলে অনেক পাওয়ারফুল। এই হ্যাশট্যাগের উপরে টপ লেভেলে অনেক ভালো কোম্পানি তারা অলরেডি হ্যাশট্যাগে তারা তাদের জায়গা করে নিছে। এই জন্য আমরা যদি আসি, হ্যাঁ, এটা আপনি ধরতে পারেন যে এক প্রকার যে ওই যে সার্চ রেজাল্টের এসইও ফ্যাক্ট, যেটা যে আমরা সার্চ রেজাল্টটা আমাদেরকে আগে দেখাবে। এখন এইখানে অলরেডি আগে থেকে অনেকেই আছে। সো আমরা এখানে আসলে পাল্লা দিতে পারবো না, কারণ এখানে অনেক কম্পিটিশন। ওকে, সো আমি এই জন্য আপনাদেরকে বলেছি যে 1 থেকে 5 এমন হ্যাশট্যাগুলো আমাদেরকে বের করতে হবে। এখন আমি যে GRA লিখলাম, লেখার পরে এখানে কিন্তু 1 থেকে 5 এই ধরনের হ্যাশট্যাগ কিন্তু পাওয়া খুবই টাফ ব্যাপার, কারণ আপনি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ এইগুলোতে পোস্ট পড়তেছে। এখন এইগুলো তো GRA, আমি P দিলাম, এখানে PH দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট গ্রাফিক্স ডিজাইন, তারপরে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক, তারপরে কি আছে এটা ড্রয়িং, গ্রাফিক কার্ড, তারপরে এখানে আছে আপনাদের গ্রাফিক্স ডিজাইন, হিউজ পরিমাণ। তার মানে আমাদেরকে কিন্তু অনেক নিচে যেতে হবে আমাদেরকে। সো আমি আপনাদেরকে যেটা এখানে বের করার চেষ্টা করতেছি, যেমন আমি এখানে লিখেছি যে দেখেন GRAPHICS। ওকে, সো এখানে আমি সর্বশেষ যে পোস্ট আমি দেখতে পাচ্ছি যে সাইন গ্রাফিক্স, এখানে আমাদের 4,895টা পোস্ট আছে। এখন আপনি চিন্তা করেন এইখানে যদি এই হ্যাশট্যাগ দিয়ে যদি আমি একটা পোস্ট দিই, তাহলে ধরে নেওয়া যায় যে কিছু মানুষের পোস্টে আমার রিচ পাবো আমি।
হ্যাঁ, কিছু না বেশ কিছু মানুষের রিচ আমি পাবো। তারপরে আমি দেখতে পাচ্ছি এইখানে ভিকেল গ্রাফিক্স লেখা আছে, এটা কিন্তু অনেক বেশি, 1,56,000, এটা আমার দরকার নাই। রিটেল গ্রাফিক্স নামে দেখতে পাচ্ছি 6,594 পোস্ট আছে। সো এই ধরনের যে কম যে পোস্টগুলো, অর্থাৎ আমাদের যে রেশিওটা আমি রেখেছি 15,000 পর্যন্ত, তো মোটামুটি আমরা হচ্ছে 15,000 পর্যন্ত আমরা নিতে পারবো। সো আমি এইটা ওপেন করব, তারপর হচ্ছে এইটা ওপেন করব, মানে এইটা ওপেন করা মানে হচ্ছে আমি কিন্তু এগুলো আমি নিয়ে নিব। ওকে, এই পোস্ট এই হ্যাশট্যাগুলো আমি নিয়ে আমার ওই আমি রাখবো, আমার ওই শিটে আমি রেখে দেব। অর্থাৎ আপনারা যে যে ক্যাটাগরিতে কাজ করতেছেন, আপনারা আপনাদের ক্যাটাগরিতে কাজ করে সেইভাবে আপনারা রেখে দিবেন, আপনাদের পোস্টগুলো রেখে দিবেন। ওকে, এখানে লেখা আছে মানকি গ্রাফিক্স, ঠিক আছে। তারপরে এই ধরনের কম্পিউটার গ্রাফিক্স এখানে। এখন কথা হচ্ছে যে এইখানে আমরা হচ্ছে জাস্ট আমি এইভাবে লিখেছি, এইখানে এটা গ্রাফিক্স দিয়েছি। সো আমি এখানে গ্রাফিক্স লিখেছিলাম, দেন আমি এতগুলো এখান থেকে বের করলাম। সো আপনারা এইভাবে করে আপনারা যে কাজগুলো করতেছেন, যেমন আমি যদি এখানে লিখি যে ডেটা এন্ট্রি, হ্যাঁ, শুধু ডেটা এন্ট্রি। সো আপনারা দেখেন ডেটা এন্ট্রি লেখার পরে কিন্তু এখানে 64,624টা পোস্ট কিন্তু অলরেডি আছে। আর এখানে দেখেন 7,575টা পোস্ট আছে ডেটা এন্ট্রি জবস, তারপরে ডেটা এন্ট্রি ওয়ার্ক। সো আপনাদেরকে আমি বলবো যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই মানে ভিডিও দেখার পরপরই আপনারা অবশ্যই আপনাদের এই মার্কেটিংয়ের এই কাজটা আপনারা শুরু করবেন। কারণ হচ্ছে আপনারা যদি দেরি করেন তাহলে কিন্তু একটা সময় আপনি দেখবেন যে হয়তো 1 বছর পরে গিয়ে দেখবেন যে আপনি যখন জানবেন যে হ্যাঁ আমাকে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হবে, হ্যাঁ, তখন আপনি দেখেন এইসব জায়গায় কিন্তু 1 লাখ 2 লাখের উপরে পোস্ট চলে আসবে। আপনি যদি এখন থেকে শুরু করেন এই ডাটা এন্ট্রি ওয়ার্কের উপরে, যদি আপনি এখন পোস্ট দেওয়া শুরু করেন, আর ধরেন যদি এটাই আপনার মেন কিওয়ার্ড, অর্থাৎ আপনি মেন আপনার হ্যাশট্যাগ, তাহলে একটা সময় দেখা যাচ্ছে যে আপনি টপ 10-এর মধ্যে চলে আসতে পারবেন। ওকে, টপ 10-এর মধ্যে চলে আসতে পারবেন। এই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই দেখেন ডাটা এন্ট্রি অপারেটরস, ডাটা এন্ট্রি প্রজেক্টস, ডাটা এন্ট্রি অনলাইন, ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, অনেক কম পোস্ট কিন্তু এখানে আছে। সো আপনারা যারা ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতেছেন তাদেরকে বলবো, এবং যারা অন্যান্য ক্যাটাগরিতে কাজ করতেছেন সবাইকে বলতেছি যে আপনারা অবশ্যই এই ধরনের রিসার্চ করে, হ্যাশট্যাগুলো রিসার্চ করে এই ধরনের হ্যাশট্যাগুলো বের করবেন। বের করে আপনি দেখবেন যে এখানে দেখেন এই যে সাইন গ্রাফিক্সের উপর দেখেন, এখানে একটা বিষয় আমি আপনাকে দেখাচ্ছি, মোস্ট রিসেন্ট একটা ব্যাপার আছে। আর এইখানে হচ্ছে দেখবেন টপ কয়টা, 6 আর 3 9টা, এখানে 9টা পোস্ট আপনারা দেখতে পাবেন। আপনারাও যখন সার্চ করবেন দেখবেন যে টপ পোস্ট। আপনি যখন দেখবেন যে টপ পোস্টের মধ্যে আপনার একটা পোস্ট চলে আসছে, তার মানে মনে করেন যে আপনি বুম, অর্থাৎ আপনার প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, তারপর আপনার যে ফাইবারের সার্ভিসটা, আপনি দেখবেন যে যে কোনো একদিক থেকে আপনি মনে করেন যে সুপার একটা সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন ব্যাপারটা। সো এখন এতটুকুই আপনি জেনে রাখেন আপনার কাজটা এবং এইভাবে কাজটা করেন। আর এই যে মোস্ট রিসেন্ট, আপনি যখন একটা পোস্ট দিবেন এই গ্রাফিক্স ডিজাইনের উপরে, তখন দেখবেন যে আপনার পোস্টটা এইখানে চলে আসছে। সো মোস্ট রিসেন্টে যারা আছে তাদের দেখবেন যে তারা রিসেন্টলি যখন আপলোড করছে এই জন্য দেখেন 1টা লাভ আসছে, এই 8টা লাভ আসছে, 15টা লাভ আসছে। বাট আপনি যখন এই টপে আসবেন তখন দেখেন এদের লাভের অবস্থা দেখেন সবার, এর 171, 412, 133। সো এইটা মানে হচ্ছে মনে করেন যে আপনি ভাইরাল হয়ে যাওয়া, পোস্টের ব্যাপারটা বললাম আর কি। এখন কাজটা হচ্ছে কি, এই কাজটা হচ্ছে এই সাইনটা আপনাকে মানে এই হ্যাশট্যাগটা আমাদেরকে নিতে হবে। নেওয়ার পর আমরা হচ্ছে এই যে আমাদের প্রথম যেহেতু 1 থেকে 5, তো আমরা এইখানে রাখবো এটা, যেহেতু এটার সার্চ রেজাল্ট হচ্ছে। আপনারা চাইলে সার্চ রেজাল্টটাও পাশে রাখতে পারেন, এখানে আপনি এত পোস্ট এটা লিখে দিবেন এইভাবে, তারপরে এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে রিটেল গ্রাফিক্স, এই রিটেল গ্রাফিক্সটা আপনি নেবেন। সো গ্রাফিক্সের উপরে শুধুমাত্র আমি যেগুলো বের করছি এগুলো কিন্তু না, আপনি আপনার মতো করে আরও অনেক আপনি হ্যাশট্যাগ পাবেন। সেই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনি নিজে আপনাকে বের করতে হবে। আমি জাস্ট আপনাকে একটা ওয়ে মানে দেখাচ্ছি, এই ওয়েটা আপনি এই ওয়েতে কাজ করে আপনি এইভাবে বের করতে পারবেন। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা পোস্ট করবেন, পোস্ট ডিজাইন করবেন। হয়তো এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে পোস্ট ডিজাইনের ব্যাপারটা, ওটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আমি দেখাবো। আপনি এইভাবে করে সবগুলো বাছাই করবেন। এখানে বিজনেস গ্রাফিক্স দেখেন, বিজনেস গ্রাফিক্সের উপরে এসে বিজনেস কার্ডও আছে এখানে। তো ব্যাপারটা বুঝতে পারতেছেন, আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন খুবই ভালো। সো আপনি যদি এইভাবে একটা ইনস্টাগ্রামের প্রোফাইল আপনি থাকে আপনার, তারপর ইনস্টাগ্রাম থেকেও ইনকাম করা যাবে, সে ব্যবস্থাও আছে। ওকে, সো এই পোস্টটা আমি এখান থেকে নিয়ে জাস্ট
আপনার দেখাচ্ছি এটা কত ছিল শিওর না, 6000, ও সরি এটা যাবে হচ্ছে এইখানে, এই পোস্টটা যাবে হচ্ছে এইখানে। সো এইভাবে করে আপনাকে সাজাতে হবে। ওকে, সো এইভাবে করে আপনারা এইখানে 10টা, টোটাল 11টা, এই 10টা 10টা করে আপনারা হচ্ছে গিয়ে আমি মার্ক করে দিচ্ছি। তার মানে এইখানে 10টা, তারপরে এইখানে 10টা, এইখানে 10টা। ওকে, মোটামুটি আপনারা 30টা আপনারা বাস প্রাথমিকভাবে বের করবেন। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য এই হ্যাশট্যাগের উপরে কিন্তু অলরেডি ফাইবারে অনেক কাজ আছে। মানুষ কিন্তু এই ফাইবার থেকে মানে ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে নেয় শুধুমাত্র এই হ্যাশট্যাগ রিসার্চ করে বের করে দেওয়ার জন্য। এটাও আপনারা ফাইবারে পাবেন। সো আপনারা আপনাদের কাজের জন্য করেন এবং আপনারা যে ক্যাটাগরিতে কাজ করতেছেন সেটার উপরে ফোকাস দেন। আপনারা এরপরে যে কাজ করতেছেন, আপনারা যদি কেউ ডাটা এন্ট্রি কাজ করে থাকেন অবশ্যই তাহলে এটা যে কোনো একটা জিনিস আপনারা এইভাবে করে ডুপ্লিকেট করে আপনারা সেখানে ডাটা এন্ট্রি লিখে, সেইটা ডাটা এন্ট্রি লিখে আপনারা সার্চ করে আপনারা ডাটা এন্ট্রিতে একটা শিট করবেন। শিট করার পরে আপনারা হচ্ছে এখানে এইগুলো সব বাদ দিয়ে নতুন করে আবার ডাটা এন্ট্রির উপর তখন আপনারা এখান থেকে নেবেন, যেমন ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর আপনারা নেবেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। আর ডাটা এন্ট্রির উপরে আমি দেখলাম যে আমি আপনাদেরকে এটা ভিডিও করার সময় এখন দেখতেছি যে ডাটা এন্ট্রির উপরে খুবই কম পোস্ট আছে। এবং আপনারা একটা জিনিস দেখবেন যে ডাটা এন্ট্রিতে অপারেটর হিসাবে দেখেন এই যে ব্যক্তিটা আছে সে কী কাজ করে দেখেন, টপ পোস্টের মধ্যে তার চলে আসছে, একজন অপারেটর হিসেবে কাজ করতেছে। সো এটা আপনি অবশ্যই ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে আপনি যখন নেবেন এটা আপনি অবশ্যই এইভাবে হ্যাশট্যাগ, আবার আপনার জন্য আমি বলতেছি, সো যারা ডাটা এন্ট্রি কাজ করতেছে তারা এইভাবে করে আবার হ্যাশট্যাগুলো বের করবেন। আর একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই যে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যাদের পোস্ট আমরা টপ পোস্টে আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি তাদের প্রোফাইলটা একটু দেখেন, ওকে, ধরুন আমি এই প্রোফাইলটা একটু দেখব। সেই প্রোফাইল আমি যাব, এটা হচ্ছে গিয়ে নিউটন রয়। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, আমি যখন তার প্রোফাইলে আসছি তার ফাইবারের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া। তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড কতটা আমাদের এসেনশিয়াল আমাদের মার্কেটিংয়ের জন্য। অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন নিউটন রয়ের প্রোফাইলে যাচ্ছি, দেখেন তার ফলোয়ার আছে 258 জন আর ফলোয়িং করতেছে 927 জন, পোস্ট দিছে অনলি 25টা। ইনস্টাগ্রামের যে পোস্ট, ইনি যে পোস্টগুলো দিছে এইটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন না। ওকে, অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের পোস্ট ডিজাইন না। এইটা ঠিক আছে, এই পোস্টটা ঠিক আছে, এইটা ঠিক আছে, বাট এই যে পোস্টগুলো উনি ডিজাইন করছে এইটা কিন্তু বাজে একটা ডিজাইন। ওকে, এটা ইনস্টাগ্রামের জন্য করেনি, উনি হয়তো ডিজাইন করছে সেগুলো এখানে আপলোড করে দিছে। যাই হোক, উনি ইয়েলো পেজে দেখাচ্ছে যে উনি ডাটা স্ক্র্যাপ করতে পারে, এখানে ফাইবারের জন্য রাখছে। সো আমরা দেখে আসি তার প্রোফাইলটা। সো উনি হচ্ছে বাংলাদেশ থেকে, উনি 9টা রিভিউ আছে 4.6, ওনার মোস্ট রিসেন্ট। সো এরপরে আমরা আর একটা সার্ভিস দেখব, যেমন এটা ডাটা এন্ট্রি লেখা আছে, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি কাজগুলো করে, ডিএম করতে বলতেছে এবং তার প্রোফাইলটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, সে এখানে অনেক কিছু দিছে। সো দুইটা প্রোফাইল আমি আপনাদেরকে ওপেন করলাম, মিস্টার মুন্না আর নিউটন রয়, এবং আপনারা দুইটা প্রোফাইলটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে কোন প্রোফাইলটা আপনাদের কাছে দেখতে বেশি ভালো লাগতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সে ফাইবারের লিঙ্ক দিছে, আর এই ব্যক্তিটা হচ্ছে আপনার লিঙ্কট্রির হচ্ছে লিঙ্কটা দিচ্ছে। এটা হচ্ছে একটা সোশ্যাল লিঙ্ক শেয়ারের একটা ব্যাপার, যে এখানে আপনারা সরাসরি দেখেন এখানে সে অনেকগুলো লিঙ্ক দিছে। হ্যাঁ, এখানে হচ্ছে মাই ওয়েবসাইট দিছে, তার ব্লগ স্পটের ওয়েবসাইট, আমরা কিন্তু ব্লগ স্পট ওয়েবসাইটে ঘুরে আসতে পারি। তারপরে লিঙ্কডইন দিছে, ওকে, তারপর লিঙ্কডইন পেজ, ফেসবুক আইডি, এখানে অনেকগুলো দিছে। এরপরে আমরা আসি তার ওয়েবসাইটে, অর্থাৎ এটা ওয়েবসাইটটা কিন্তু blogspot.com। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দিয়েছিলাম যে কীভাবে আপনারা ব্লগ স্পটে একটা ওয়েবসাইট করবেন। সো দেখেন, আপনারা যারা এখনও পর্যন্ত এই ধরনের মার্কেটিংটা এখনও জাননি, আপনারা জাস্ট শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট করছেন, গিগ পাবলিশ করছেন, বসে আছেন, কাজ পাবেন। আর এই সব মানুষ দেখেন কত অ্যাডভান্স হয়ে গেছে, তারা ইনস্টাগ্রামে তাদের মার্কেটিং করতেছে, ইনস্টাগ্রাম থেকে তাদের লিঙ্কট্রিতে তাদের সব সোশ্যাল মিডিয়া অ্যাড করার পর তারা চলে আসছে, তাদের ব্লগ সাইটও তৈরি করে ফেলছে, এখানে সব কিছু আছে, সরাসরি কেউ চাইলে এখানে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবে এবং কত সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু ডিজাইন করে ফেলতে পারছে। তা আপনারা যদি এই ধরনের ডিজাইন করতে চান আর যদি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট আপনারা করতে চাচ্ছেন। আমি আপনাদেরকে সেম এই ধরনের একটা ওয়েবসাইট করে আপনাদেরকে আমি দেখাবো, দরকার হলে আমি এটা বুকমার্কস করে রেখে দিব। সো এই ধরনের ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো। সো আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই এই ধরনের ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমার মনে হয় আপনারা এই ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন যে কিভাবে আসলে ইনস্টাগ্রাম ব্যবহার করে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের সার্ভিসগুলো প্রমোট করতে পারি, আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমরা বায়ার পেতে পারি। আর আপনারা অবশ্যই এই ধরনের একটা রিসার্চ করবেন, ফাইল ক্রিয়েট করবেন,
আমি আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিও দেখার পর আমরা আশা করি যে আপনি এখানে এই কাজগুলো করে ফেলতে পারবেন। সবার জন্য রইল শুভকামনা। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।